আপনি ক্যান্সারের কথা বলছেন, আসলে কি পোলট্রির খাবার থেকে ক্যান্সার হয় এটার কোনো রিসার্চ আছে? আছে। পোলট্রি কি আমরা টোটালি বর্জন করব? তো ইমিউন সিস্টেম দুর্বল হওয়া মানেই তো ক্যান্সার হওয়া। পোলট্রি যে খাবার দেওয়া হচ্ছে, যে খাবার তৈরি করা হয়, এটা কিন্তু নিউট্রিশাস না। এই স্টেরয়েডটাই ক্ষতিকর, যেটা মানুষের শরীরে ক্ষতিকর, যেটা প্রাণীর শরীরে ক্ষতিকর। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন লিখুন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। পোলট্রি আমাদের জীবনের জন্য একটা বড় সমস্যা। পোলট্রি খাবার, আপনি বলেছেন ডিম, দুধ দুইটাকে উল্লেখ করে আপনি বলেছেন। তো আমি আসলে জানতে চাই যে পোলট্রিটা আসলে আমাদের জন্য কতটুকু ক্ষতি করে, এই বিষয়ে যদি বলতেন। পোলট্রি আসলে ক্ষতিকর না, কিন্তু সমস্যা হচ্ছে পোলট্রিতে যে খাবার দেওয়া হচ্ছে, যে খাবার তৈরি করা হয়, এটা কিন্তু নিউট্রিশাস না। এটা জেনেটিক্যালি মডিফাইড গ্রেন দিয়ে তৈরি করা হয়। স্টেরয়েড দেওয়া হয় যাতে করে প্রাণীটা দ্রুত বাড়ে, মুরগি দ্রুত বড় হয় বা গরু দ্রুত কয়েকশো পাউন্ড হয়ে যায়। এই স্টেরয়েডটাই ক্ষতিকর, যেটা মানুষের শরীরে ক্ষতিকর, যেটা প্রাণীর শরীরে ক্ষতিকর। স্যাডলি প্রাণীর শরীর থেকে আমাদের শরীরে আসছে দুধ, মাংস, ডিম এর মাধ্যমে। এবং দীর্ঘস্থায়ীভাবে যে মুটিয়ে যাওয়া, আপনার হজম সমস্যাগুলো বা অটোইমিউন রোগগুলো, বয়সকালে যে ক্যান্সার হচ্ছে, এটার মূল কারণ কিন্তু স্টেরয়েড কন্টিনিউয়াসলি আমরা এই প্রাণী থেকে আসা খাবার থেকে পাচ্ছি। তো এখান থেকে অনেক রোগ হতে পারে, আমরা সাবধান থাকা উচিত। প্রাণী থেকে আমাদের দেহে কি স্টেরয়েড যাচ্ছে না অ্যান্টিবায়োটিক যাচ্ছে? মানে দুটোই যাচ্ছে। যাচ্ছে। স্টেরয়েড মানে হচ্ছে যে মানুষের স্টেরয়েড নেবে বা প্রাণী নেবে, তাদের শরীরে ইনফেকশন তৈরি হয়, কারণ ইমিউন সিস্টেম আর কাজ করে না। পোলট্রি কি আমরা টোটালি বর্জন করবো? এটা চেঞ্জ করবো, এটা আপডেট করবো আমরা। পোলট্রি যে চিকেন ন্যাচারালি বড় করবো, ঘাসে চড়ে ন্যাচারাল ফিল্ডে এটাকে গ্রো করবো, এটা হবে ন্যাচারাল এবং হেলথি। রিয়েল মিট, রিয়েল প্রোটিন, রিয়েল অ্যানিমেল ফুড আমরা তৈরি করতে পারবো। গরুগুলো যদি ন্যাচারাল ঘাস খায়, দুধটা হবে পিওর, সিম্পল। জি, আমরা যেটাকে দেশীয় খাবার বলি, হ্যাঁ, দেশীয় গরু, দেশীয় মাছ, আপনি সেটাই মনে হয় মিন করতেছেন। We have to go back to our own নেচার। এই পোলট্রির যে ইফেক্টটা, এটা যদি আমাদের বডিতে আসে তো কি ধরনের, যেমন আমরা জানি একটা অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স বলে একটা কথা আছে, যে একটা সময় দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক আর কাজ করতেছে না। তো এই ধরনের আর কি ধরনের জটিলতা আমাদের তৈরি হতে পারে এই সমস্ত পোলট্রি থেকে? আপনি ক্যান্সারের কথা বলছেন, আসলে কি পোলট্রির খাবার থেকে ক্যান্সার হয় এটার কোনো রিসার্চ আছে? আছে। দেশে দেখা গেছে যারা দীর্ঘস্থায়ীভাবে পোলট্রি অ্যানিমেল প্রোডাক্টগুলো নিচ্ছে, তাদের ইমিউন সিস্টেম দুর্বল হচ্ছে। তো ইমিউন সিস্টেম দুর্বল হওয়া মানেই তো ক্যান্সার হওয়া। দীর্ঘদিন ইমিউন সিস্টেম উইক থাকে, আস্তে আস্তে ক্যান্সার সেলগুলো তৈরি হয়। মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের কমে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনার লাইফস্টাইলটা করে অনেকটা মানে নিজের থেকে পরিবর্তন, জি স্যার, ইমপ্রুভ হয়েছে স্যার। মানে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করেছি স্যার, আপনার মতন একজন ডাক্তার অন্তত আমি যেই সময়টাতে স্যার আমি আপনাকে পেয়েছি স্যার, মনে হয় যে আপনার উসিলায় আল্লাহ আমাকে মানে এতটুকু পর্যায়ে নিয়ে আসছে। আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন যে হাদিসে কুদসিতে আসছে আর কি, আল্লাহ বলছে যে আল্লাহ হচ্ছে শফিক, আল্লাহ হচ্ছে ডাক্তার, আল্লাহ বলছেন মানুষ হচ্ছে উসিলা মাত্র। জি স্যার। যে কেন আবার থাইরয়েড আসবে, আমি তো এমন কিছু করি। এখন তো ভালো আছি, খেয়ে দেয়নি। 30 বছর আগে বা আরো আগে যদি এরকম কাউকে পেতাম, তাহলে হয়তো আমরা এতটা ড্যামেজ হয়ে যেতাম না। কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায়, এটা আমি পেয়েছি, যে কারণে আপনার ভিডিও থেকে পেয়েছি। আমি তো অনেক বলেছি, আপনি বলে দেখি। হ্যাঁ, আমি যেটা পেয়েছি আপনি অনেক বলেছেন। যখন আমি লাইফস্টাইল ফলো করছি, তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। হ্যাঁ, তো প্রথমেই মানে শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, যে আল্লাহর তরফ থেকে আপনাদের মতো মানুষরা আমাদের জন্য ব্লেসিংস। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসা দিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।